হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের এই কিউট ধুতি পাঞ্জাবির ডিজাইনটা করে দেখাবো আর সাথে থাকছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর। প্রথমে আমি একটা কাগজের ওপর এরকম ছোট্ট কিউট একটা কৃষ্ণের ছবি এঁকে নিয়েছি। তারপর সেটা কার্বন পেপার দিয়ে পাঞ্জাবির ওপরে ছাপ তুলে নিলাম। এরপর গলার কাছে আর বোতামের জায়গাটাতে এরকম ডার্ক পার্পল কালার দিয়ে প্রথমে রং করে নিয়েছি একটা ফ্ল্যাট তুলি দিয়ে। অফ হোয়াইট পাঞ্জাবির সাথে এই ম্যাজেন্টা কালারের ধুতি ছিল, আর আমার কাছে তো কোনো ম্যাজেন্টা কালার ছিল না, তাই ভাবলাম কালারটা আমি নিজেই বানিয়ে নিই। ডিপ গ্রিন পার্পল কালারের সাথে একটু ব্লু মিক্স করে আমি এই কালারটা নিজেই বানিয়ে নিয়েছি। দুটো কালার মিক্স করার জন্য কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছিলো, তো সেটা পাতলা করার জন্য আমি একটুখানি মিডিয়ামও মিক্স করে নিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধে হয়। পাঞ্জাবির গলার কাছে আমি এই ঢেউ খেলানো প্যাটার্নে ছোট ছোট কলকার মোটিভ করে নিয়েছি, আর এটার জন্য আমি ইউজ করছি একটা 000 তুলি, যেটা হচ্ছে ফেভার ক্যাস্টেল কোম্পানির। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, তোমরা চেক করে নিতে পারো। এবার আসি তোমাদের কিছু কমন প্রশ্নে। প্রথম হলো, কাপড়ে আঁকার জন্য রঙের সাথে কি মেশাতে হয়? প্রথম কথা হলো, রঙের সঙ্গে কিছু মিক্স না করেও কিন্তু আঁকা যায়। এখন কোম্পানিগুলো যেভাবে রং তৈরি করে সেখানে কিন্তু রঙগুলো খুবই ওয়াটার বেসড আর খুব পাতলা হয়, তো সেই জন্য রং করতে খুব একটা সমস্যা হয় না। এবার সমস্যা তৈরি হয় কিছুদিন রং করার পরে, বা একটা কৌটো অনেকক্ষণ ধরে খোলা অবস্থায় রেখে রং করার সময় রংটা যখন শুকিয়ে একটু গাঢ় হয়ে যায় তখনই প্রবলেমটা হয়, আর তখনই আমাদের মনে হয় যে এতে কিছু মেশানো দরকার। সেক্ষেত্রে রংটাকে একটু পাতলা করে নিজেদের আঁকার সুবিধে করে নেওয়ার জন্য আমরা মিডিয়াম মিক্স করতে পারি। ফেভিক্রিল বা ক্যামেল দুটো কোম্পানিরই মিডিয়াম পাওয়া যায়, যেটা হলো মিডিয়াম 2, সেটা আমরা রঙের সঙ্গে মিক্স করে ফেব্রিকের ওপর ইউজ করতে পারি। জল মিশিয়েও রং পাতলা করা যায় অনেক সময়, তবে জল মেশানোর একটা সমস্যা আছে। এরকম কলকা বা এরকম কোনো সরু আলপনার ডিজাইন করার সময় যদি আমরা জল মিশিয়ে কাজ করি সেক্ষেত্রে রংটা স্প্রেড করে যেতে পারে, আর তখন লাইনগুলো এরকম স্মুথ হবে না, আর রংটাও পরে উঠে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেজন্য মিডিয়াম মিক্স করে ইউজ করাটাই বেটার। পরের আরও একটা কমন প্রশ্ন, যেটা হলো মিডিয়াম না মেশালে পরে কি ধুয়ে দেওয়ার পর রংটা উঠে যাবে? না, এটা কখনোই হবে না। মিডিয়াম না মিশিয়েও তুমি যদি শুধু রং অ্যাপ্লাই করো সেক্ষেত্রে রংটা ওইরকমই থাকবে। হ্যাঁ, যদি জল মিশিয়ে করা হয় তখন হয়তো কালারটা একটু ফেড হয়ে যেতে পারে, কিন্তু মিডিয়াম না মেশালে এরকম নয় যে রংটা উঠে যাবে কাপড় থেকে। আমি সব সময় ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করি, আর এই কালারের যে কনসেন্ট্রেশনটা থাকে সেটা কিন্তু খুবই পাতলা, আর আমার কাজ করতেও এতে সুবিধে হয়, তাই মিডিয়ামও মিক্স করতে লাগে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কলকার কাজ পুরোটাই কমপ্লিট। এবার আঁকবো আমাদের ছোট্ট গোপালকে। এটা কাস্টমারের ডিমান্ড ছিল, এরকম কিউট একটা কৃষ্ণের পেন্টিং করতে বলেছিল আমাকে। ছোট্ট কৃষ্ণের এই স্কিন কালারের জন্য আমি এখানে 3টে রং ইউজ করেছি, স্কাই ব্লু, সেরুলেন ব্লু আর হোয়াইট। এই 3টে কালার মিক্স করে করে আমি কালারের যে ডার্ক অ্যান্ড লাইটের সেট ওই রকমই করার চেষ্টা করেছি। কৃষ্ণের মুখ আঁকার যে প্রসেসটা, এটা তো নর্মাল ভিডিওতে রাখলে অনেকটাই টাইম লেগে যাবে, তো সেজন্যই আমি হাইপার ল্যাপসেইটা শ্যুট করেছি। তোমরা যদি চাও আমি কৃষ্ণের একটা অন্য ভিডিও ডিটেলড পরে টিউটোরিয়ালে দিয়ে দেবো। এখানে কৃষ্ণের যে পেন্টিংটা আমি করছি পিন্টারেস্ট থেকে তার রেফারেন্সটা আমি পেয়েছি। আমি ডেসক্রিপশানে পিন্টারেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইমেজের, তোমরা চাইলে সেখানে ডাউনলোড করে নিতে পারো। পুরো বডির বেস কালারটা কমপ্লিট করে নেওয়ার পরে একটা সরু কালো বর্ডার আমি চারদিকে করে নিয়েছি, যাতে পুরো স্ট্রাকচারটা ভালোভাবে ডিফাইন করে আর পেন্টিংটাও দেখতে খুব শার্প হয়। তো এখানে আমি একদম সরু যে বর্ডারগুলো করছি সেটা ওই 000 ফেভার ক্যাস্টেলের তুলি দিয়েই করছি, আর কলকাগুলো আমি সেম তুলি দিয়েই করেছি। আমাদের ছোট্ট মিষ্টি গোপাল এবার একদম রেডি। এরপর আমি কয়েকটা কুঁড়ি করে নিয়েছি পেছন দিকটাতে, আর নিচের দিকে লাইট গ্রিন আর গ্রিনারি এই দুটো কালার মিক্স করে একটু ঘাসের মতো করে নিয়েছি। এরপর আসছি ধুতির বর্ডারে। ধুতির বর্ডারে আমি খুব সিম্পল যে কলকার ডিজাইনগুলো করা হয় ঢেউ খেলানো প্যাটার্নে সেটাই রেখেছি। এই ম্যাজেন্টা কালারের ওপরে সাদা দিয়ে খুব নর্মাল কলকার কয়েকটা মোটিভ করে নিচ্ছি। ফেব্রিক পেন্টিংয়ের ওপরে তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের যদি কোনো বিষয়ে ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়ার। তোমরা কমেন্ট করে এগুলো জানতে চাও বলেই কিন্তু আমি ভরসা পাই নতুন নতুন ভিডিও বানানোর। তাই তোমাদের যে কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমি যতটা জানি তোমাদেরকে সবটা বলে দিতে। আর তোমরা যারা আমার থেকে কোনো জিনিস অর্ডার করতে চাও, এরকম বেবি ড্রেস বা
কোনো শাড়ি পাঞ্জাবি এসব যারা নিতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিও। এবার ধুতির কাজটাও প্রায় কমপ্লিট। তোমরা কিন্তু ফাইনাল লুকটা দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ডিজাইনটা। আরও নতুন নতুন ডিজাইন দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই কিউট বেবি পাঞ্জাবির সেটটা অন্নপ্রাশনের জন্য অর্ডার ছিল। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।